গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত বিজয় র্যালিতে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের গুঞ্জন আরও জোরালো হলো। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে বিশাল মিছিল নিয়ে এ কর্মসূচি পালিত হয়। ঢাকার বিভিন্ন থানা এবং দেশের নানা জেলা উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেয়। নাগরিক কমিটির নেতারা জানিয়েছেন, বিজয় র্যালি থেকে শুরু করে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, ইতোমধ্যে দেশজুড়ে প্রায় শতাধিক জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সম্ভাব্য সব কমিটি গঠনের কাজ শেষ হবে। এরপর ওয়ার্ড পর্যায়ে কাজ করে সাংগঠনিক প্রক্রিয়া আরও শক্তিশালী করব। আশা করি আগামী ২ মাসের মধ্যেই নতুন দল আত্মপ্রকাশ করবে। নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে। আমাদের লক্ষ্য হবে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন এবং দেশকে নতুন দিশা দেখানো। নাগরিক কমিটির নেতারা বলছেন, দলের মূল লক্ষ্য হবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, তবে তাৎক্ষণিকভাবে নয়। আক্তার হোসেন বলেন, আমরা ক্ষমতা পরিচালনার মানসিকতা নিয়েই এগুচ্ছি। আমাদের লক্ষ্য অন্ততপক্ষে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকা এবং ধীরে ধীরে বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দলটি আদৌ কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির মতো শক্তিশালী দলের বিপরীতে নতুন দলের জায়গা করে নেওয়া চ্যালেঞ্জিং হবে।